সেটা আমি আর একবার একটু দেখিয়ে নিই। হ্যাঁ, গত ক্লাসেরটা একটু রিভাইজ দিয়ে নিই। আর আমি সবাইকে সাজেশন দিচ্ছি, আপনারা সবাই হচ্ছে একটু খাতা কলম নিয়ে বসেন। খাতা কলম নিয়ে বসতে সুবিধাটা হবে কি, যে জিনিসগুলো পড়াবো, যে জিনিসগুলো লিখে নিতে বলবো, আপনারা সেই জিনিসগুলো একটু কষ্ট করে লিখে নিতে পারবেন। তো লিখে নিলে আপনারা আসলে নিজেদের থেকে অনেক কিছু শিখতে পারবেন। হয়তো কোনো যদি ডাউট থাকে তাহলে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। আপনার অনলাইনে ক্লাস হচ্ছে বলে যে ভেবে নেন যদি না পরে দেখে নেবো, তাহলে কিন্তু আর পরে দেখা হয় না, এই যে একটু ঝামেলা হয় পরীক্ষাতে। এবার তো বুঝছেন নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা দেখবো প্রথমে সেটা হচ্ছে মেমোরি অর্গানাইজেশন। তো মেমোরি অর্গানাইজেশনের শুরুতে আমরা একটা জিনিস দেখে নিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মেমোরি কাকে বলে। আমাকে কেউ একজন বলেন তো মেমোরি জিনিসটা কি, বলেন তো মেমোরি জিনিসটা কি? কেউ একজন বলেন তো, ক্লাস তো করছেন কতদিন, মেমোরি জিনিসটা কি বলতে পারবেন কেউ? স্যার স্টোরেজ, মেমোরি হচ্ছে একটা কি? একটা স্টোরেজ স্যার। মেমোরি হচ্ছে একটা স্টোরেজ, তাই না? তো স্টোরেজ হচ্ছে একটা মেমোরির মধ্যে কি কি স্টোর হইতে পারে বলেন তো? স্যার ডাটা সব স্টোর হতে ধরনের পারে, ডাটা। অডিও, ভিডিও, ফাইল। ডাটা স্টোর হইতে পারে, আর কি কি স্টোর হইতে পারে? মেমোরির মধ্যে ডেটা স্টোর হইতে পারে এন্ড কি প্রোগ্রাম স্টোর থাকতে পারে, তাই না? স্যার লজিক গুলো স্টোর করা থাকে স্যার মেমোরির সামনে দিকে স্যার। হুম, সেইটাকে বলা হচ্ছে কি প্রোগ্রাম বলা হচ্ছে। তো মেমোরির মধ্যে আমাদের ডেটা এবং প্রোগ্রাম দুইটা স্টোর থাকতে পারে, তাই না? তো মেমোরি হচ্ছে একটা স্টোরেজ, সেই স্টোরেজটা ইউজ করে আমাদের হোল কম্পিউটার সিস্টেম, যেমন যে সিস্টেমের মধ্যে আমাদের ডেটা এবং প্রোগ্রাম দুইটা স্টোর করার অপশন থাকে। তো মেমোরিকে বেসিক্যালি আমাদের কয় ভাগে ভাগ করা যায় বলেন তো? এনে কি বলছে, স্টোরিং প্রোগ্রাম এন্ড ডেটা, এটা কথা বলছে, তাই না? তো মেমোরিকে আমাদের বেসিক্যালি কয় ভাগে ভাগ করা যায় বলেন তো? দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেইন মেমোরি আর একটা হচ্ছে কি অক্সিলিয়ারি মেমোরি। তো মেইন মেমোরি আমরা আমরা কোনটাকে বলছিলাম, যে মেমোরিটা ডিরেক্টলি সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে এবং হচ্ছে সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে, এবং সিপিইউ এর একদম পাশে যেটা থাকে, যেটা ছাড়া আমাদের কম্পিউটার কোনোভাবেই ও অন হওয়ার বা স্টার্ট হওয়ার কোনো পসিবিলিটিস নাই, সেটাকে বলা হয় মেইন মেমোরি। আর অক্সিলিয়ারি মেমোরিটা হচ্ছে যে আমাদের ব্যাকআপ স্টোরেজ প্রোভাইড করে। অক্সিলিয়ারি মেমোরি যদি নাও থাকে তাও আমাদের ইয়া চলতে পারে আর কি, আমাদের কম্পিউটার চলতে পারে, ঠিক আছে? তো অক্সিলিয়ারি মেমোরির মধ্যে ম্যাগনেটিক ডিস্ক আছে, ম্যাগনেটিক টেপ, সিডি ড্রাইভ, পেন ড্রাইভ, এই সবগুলোকে আসলে আমাদের অক্সিলিয়ারি মেমোরি বলা যেতে পারে। তো মেইন মেমোরির আমরা একটা এক্সাম্পল কি বলছিলাম, একটা বলছিলাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর একটা কি ছিল, রিড অনলি মেমোরি। আর অক্সিলিয়ারি মেমোরির মধ্যে আরো অনেক কিছু আছে, যে যে ক্লাস আস্তে আমরা দেখতে পারবো। হ্যাঁ শাফকাত বলেন। স্যার মানে কোয়েশ্চেনের স্যার আনসারটা পেয়ে গেছি স্যার। আসলে ওই রমেরটা স্যার, ওই যে আমরা যখন কম্পিউটারটা স্যার স্টার্ট হয় তখন কিছু ইনস্ট্রাকশন স্যার দেওয়া থাকে স্যার, সেগুলো তো হুম, স্যার মেইন মেমোরির মধ্যেই পড়ে স্যার। সেগুলো মেইন মেমোরির মধ্যে পড়ে, তো সেইগুলো আসলে রমের মধ্যে পড়ে। ঠিক আছে। তো আমরা হচ্ছে মেইন মেমোরির মধ্যে একটা র্যামের এক্সাম্পল দেখবো এবং রমের এক্সাম্পল দেখবো। তো তার আগে অক্সিলারি মেমোরি সম্পর্কে আমরা মোটামুটি একটা বেসিক আইডিয়া নিয়ে নিলাম। তো অক্সিলারি মেমোরির পাশাপাশি আমাদের আর একটা টাইপের মেমোরি আছে, সেটাকে বলা হয় কি জানেন? সেটাকে বলা হয় হচ্ছে ক্যাশ মেমোরি। কি মেমোরি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে CACHE, সেটাকে বলা হয় ক্যাশ মেমোরি। হ্যাঁ, তো ক্যাশ মেমোরি জিনিসটা কি? ক্যাশ মেমোরিটা হচ্ছে এই যে সিপিইউ আছে না, এই সিপিইউ এবং মেইন মেমোরির মাঝামাঝি যে মেমোরি একটা মেমোরি থাকে, সেটাকে বলা হয় ক্যাশ মেমোরি। তো ক্যাশ মেমোরির আমি গতদিন একটা এক্সাম্পল দিছিলাম, যেমন হচ্ছে ধরেন আমরা গুগলে গেলাম, গুগলে যাওয়ার পরে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আমরা গুগলে গেলাম, গুগলে যাওয়ার পরে এখানে ধরেন আমি সার্চ করলাম বাংলাদেশ লিখে, এখানে সার্চ করলাম, ঠিক আছে? তো বাংলাদেশ লিখে যদি সার্চ করি তাহলে আমাদের এরকম বেশ কয়েকটা ইউআরএল আমাদের ওপেন হয়ে যাবে না, মানে আমাদের সাজেশন দেখাবে না। এক প্রথম পেজের মধ্যে বেশ কয়েকটা লিঙ্ক ওপেন দেখাবে, যে কোনো একটা লিঙ্কে আমরা ঢুকতে পারি। তো এই লিঙ্ক গুলা কি টাইপের দেখায় প্রথমে বলেন তো? আমরা যদি কোনো কিছু গুগলে সার্চ করি, তারপরে যে ওয়েব লিঙ্ক গুলা দেখায়, যে ইউআরএল গুলা দেখায়, সেগুলো কি কি রঙের হয়, কি কালারের হয় সেগুলো বলেন তো? একটু গ্রিন কালারের হয় না? হ্যাঁ। তো তারপরে ধরেন আমি এই লিঙ্ক, আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন? এইভাবে যদি মরা কাঠের মতো বসে থাকেন আমি কিন্তু ক্লাস নিব না, রেসপন্স করতে হবে। জি স্যার, শুনতেছি স্যার। কি শুনতেছেন? বাইকের উপরে নাকি বাকি সবাই একজন ছাড়া?
রেসপন্স করেন, মার্কস টার্কস তো দেখছেন নাকি, কি অবস্থা, একটু মনোযোগ দেওয়ার ট্রাই করেন, ঠিক আছে? জি তো স্যার। সবাই একটু আপনাদের কম্পিউটারটা আপনাদের হলো ফোনটা হাতে নেন, ফোনটা হাতে নিয়ে সার্চ বাটনে যান, সার্চ বাটনে গিয়ে বাংলাদেশ সার্চ করেন। তো সবাই সবাই বাংলাদেশ সার্চ করেন। এটাকে বলা হয় বেসিক্যালি ক্যাশ মেমোরির জন্য। তো ক্যাশ মেমোরিকে বলা হয় আমাদের টেম্পোরারি মেমোরি। এটা কিন্তু কোনো ফিজিক্যাল মেমোরি কার্ড না। আমাদের যেমন মেইন মেমোরি হাতে ধরে দেখা যায়, সেটাকে আমরা র্যাম বলতেছি। তারপরে অক্সিলিয়ারি মেমোরি হাতে ধরে দেখা যায়, সিডি ডিস্ক, তারপরে হচ্ছে পেন ড্রাইভ, এগুলো হাতে ধরে দেখা যায়। তো ক্যাশ মেমোরিটা হচ্ছে আমাদের মেইন মেমোরি ভার্চুয়ালি ক্রিয়েট করে সিপিইউ এর মাধ্যমে। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের একটা ভার্চুয়াল মেমোরি, এটাকে বলা হয় টেম্পোরারি মেমোরি। এটা কোনো ফিজিক্যাল এভিডেন্স আমাদের নাই। মানে আমরা কম্পিউটার দোকানে গিয়ে বলতে পারবো না যে আমাকে হচ্ছে 2 TB এর একটা ক্যাশ মেমোরি দেন, এটা বলতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, সাফকাত কি জিজ্ঞেস করতে চাচ্ছিলেন করেন। স্যার ওইটা জিজ্ঞাসা করতে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। ওইটাই বলতেছিলাম স্যার, আমি স্যার কনফিউজড হয়ে গেছিলাম যে স্যার ওই যে জাস্ট শুধু সার্চ কিনা স্যার, ও, মানে আমি মনে করছিলাম স্যার সাজেশন যেগুলো আসে ওইগুলা স্যার মনে করছিলাম। না 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 না, সাজেশন গুলো না, আপনি যেগুলো সার্চ করতেছেন, ঠিক আছে, আপনি যেগুলো ধরেন সার্চ করতেছেন সেগুলাই হচ্ছে মানে আপনার ব্রাউজার মনে রাখতেছে যে বাংলাদেশ লিখে আপনি যদি এই লিঙ্কটা যদি ওপেন করেন, তাহলে এইটা গ্রিন থেকে বা যে কোনো কালার থেকে আর একটা হচ্ছে পার্পল টাইপের কালার হয়ে যাচ্ছে এটা, তাই না? তো তার মানে কি, আপনি যে এই লিঙ্কটা ওপেন করছিলেন আপনার ব্রাউজার এটা মনে রাখতেছে, সেই মনে রাখাটাই হচ্ছে কি ক্যাশ মেমোরির কাজ করতেছে, ঠিক আছে? এটা আমরা ক্যাশ মেমোরি মোটামুটি বুঝলাম। তো এখন আমরা একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা কয় টাইপের মেমোরির কথা এখানে বললাম? আমাদের মেমোরি বেসিক্যালি 2 টাইপের। মেমোরির কাজ কি? মেমোরির কাজ হচ্ছে ডেটা এবং প্রোগ্রামকে স্টোর করে রাখা। মেমোরির কাজ হলো মেমোরি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে মেইন মেমোরি, একটা হচ্ছে কি অক্সিলারি মেমোরি। তো মেইন মেমোরি র্যাম রম, আর অক্সিলারি মেমোরি হচ্ছে র্যাম রম ছাড়া যত টাইপের মেমোরি আছে সবগুলো অক্সিলারি মেমোরি। তো আমরা অক্সিলারি মেমোরি সম্পর্কে সবাই মোটামুটি জানি। আর একটা নতুন মেমোরি আছে, সেটার নাম হচ্ছে ক্যাশ মেমোরি, ঠিক আছে? তো ক্যাশ মেমোরিটা কি সেটা আমরা জানলে, এটা টেম্পোরারি মেমোরি। সিপিইউ খুব ফ্রিকোয়েন্টলি এটাকে ইউজ করে, সিপিইউ খুবই ফ্রিকোয়েন্টলি এটাকে ইউজ করে, এবং সিপিইউ যে কোনো ডেটা খোঁজার জন্য সর্বপ্রথম কাকে জিজ্ঞেস করে? ক্যাশ মেমোরির কাছে জিজ্ঞেস করে। যদি ক্যাশ মেমোরির কাছে না থাকে তাহলে সে কি মেইন মেমোরির কাছে জিজ্ঞেস করে। আর মেইন মেমোরির কাছে যদি না থাকে তাহলে মেইন মেমোরি কি অক্সিলারি মেমোরির মাধ্যমে সেটাকে নিয়ে আসে। তাহলে এই যে আমরা মেমোরি একটা হায়ারার্কি দেখতে পাচ্ছি, তাহলে এটা স্টার্টিংটা কোথা থেকে? স্টার্টিংটা হচ্ছে অক্সিলারি মেমোরি থেকে। অক্সিলারি মেমোরি কয় টাইপের হইতে পারে? একটা হচ্ছে ম্যাগনেটিক টেপ আর একটা হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, ঠিক আছে? তো অক্সিলারি মেমোরি ইনপুট আউটপুট প্রসেসর দিয়ে মেইন মেমোরির সাথে কানেক্টেড থাকে। মেইন মেমোরি ডিরেক্টলি, এই যে আমরা কি বলছিলাম, মেইন মেমোরি ডিরেক্টলি কানেক্টেড কার সাথে? সিপিইউ এর সাথে। মেইন মেমোরি সিপিইউ এর সাথে ডিরেক্টলি কানেক্টেড, এবং ক্যাশ মেমোরি কোথায় থাকে? সিপিইউ এবং মেইন মেমোরির মাঝখানে প্লেস করা থাকে, সেটা হচ্ছে বলা হয় ক্যাশ মেমোরি। এখন দেখেন, খেয়াল করে দেখেন যে এই অ্যারো গুলা, এটা দুই দিকেই অ্যারো গুলো আছে। এই দুই দিকে অ্যারো মানে কি? এটা ইট ইজ কল্ড বাই ডিরেকশনাল, মানে ইট ক্যান গো ফরওয়ার্ড এন্ড ইট ক্যান কাম ব্যাকওয়ার্ড। ওকে, আপনারা মেমোরি হায়ারার্কির এই যে ফিগারটা দেওয়া আছে, আপনারা সবাই এইটার এই ছবিটা আপনারা সবাই হচ্ছে নিজের খাতাতে ব্লক ডায়াগ্রামটা ড্র করে নেন, তারপরে আমরা আবার শুরু করবো। 2 মিনিট সময় দিচ্ছি আপনাকে। তো তারপরে এইটা ওই অক্সিলারি মেমোরি কার সাথে কানেক্টেড হয়? ইনপুট আউটপুট প্রসেসরের সাথে কানেক্টেড হয়, মেইন মেমোরিতে আসে, তারপরে মেইন মেমোরি সিপিইউ এর সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে। তো প্রথমে তাহলে সিপিইউ আসলে ডেটাগুলো কিভাবে রিট্রিভ করে? সিপিইউ প্রথমে একটা ডেটা ধরনের খুঁজতেছে, সে প্রথমে খুঁজবে হচ্ছে ক্যাশ মেমোরির কাছে। তারপরে ক্যাশ মেমোরির কাছে যদি না থাকে তো মেইন মেমোরিকে জিজ্ঞেস করবে, মেইন মেমোরির কাছে যদি না থাকে তাহলে মেইন মেমোরি অক্সিলারি মেমোরির কাছ থেকে নিবে, সেটা ইনপুট আউটপুট প্রসেসরের মাধ্যম দিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের মেইন মেমোরি হায়ারার্কি, ঠিক আছে? আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আপনারা নিজেরা এটা একটু স্টাডি করে নেবেন, ঠিক আছে? তো অক্সিলারি মেমোরি হচ্ছে কি লোয়েস্ট কস্ট, হাইয়েস্ট ক্যাপাসিটি এন্ড লোয়েস্ট অ্যাক্সেস স্টোরেজ বলা হয় এটাকে। তো অক্সিলারি মেমোরি সম্পর্কে আরো কিছু লেখা আছে, এটা গতদিন আমরা দেখছিলাম, এটা আমরা এখন আর দেখবো না, আমরা একটু নেক্সট ইয়ার চলে যাবো আর কি। তো আমরা এখন আলোচনা করবো হচ্ছে মেইন মেমোরি নিয়ে। তো মেইন মেমোরিকে আমরা বেসিক্যালি 2 ভাগে ভাগ করতে পারি। একটা মেইন মেমোরি একটা এক্সাম্পল হচ্ছে র্যাম, আর একটা হচ্ছে রম। তো মেইন মেমোরি কোনটাকে বলা হয়? যেই মেমোরিটা আসলে ডিরেক্টলি সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? ডিরেক্টলি সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে, এবং কি এই যে অক্সিলিয়ারি ডিভাইসকে ইনপুট আউটপুট প্রসেসরের থ্রুতে কানেক্ট করে, সেটাকে কি বলা হয়? মেইন মেমোরি। ওকে, ইনপুট আউটপুট প্রসেসরটা হচ্ছে এটা একটা ফাংশন যেটা হচ্ছে ডেটা ট্রান্সফার কে কি করে আর কি ম্যানেজ করে, সেটা হচ্ছে অক্সিলারি মেমোরি এবং মেইন মেমোরির মাঝখানে। এটাকে বলা হয় ইনপুট আউটপুট প্রসেসর।
তো এখন আমরা আরেকটা জিনিস সেটা দেখবো, সেটা হচ্ছে ক্যাশ মেমোরি। তো ক্যাশ মেমোরি আমরা মোটামুটি দেখলাম, ক্যাশ মেমোরি হচ্ছে ফ্রিকুয়েন্টলি সিপিইউ ইউজ করে, এবং সিপিইউ এর যে কোনো মেমোরি যদি দরকার হয় না কেন, ডেটা যদি দরকার হয় না কেন, সিপিইউ সর্বপ্রথম ক্যাশ মেমোরির কাছেই ফাইন্ড আউট করার ট্রাই করে। এখন দেখি যে মেইন মেমোরি আসলে কয় প্রকার। মেইন মেমোরি বেসিক্যালি আমাদের দুইটা টাইপস আছে, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। তো এই র্যাম এবং রম দুইটাই হচ্ছে কি আইসি চিপ, ইন্টিগ্রেটেড সার্কিট। তো র্যামের ফুল ফর্মটা আমাকে একটু সবাইকে বলেন তো, র্যামের ফুল ফর্ম কি? random access memory, আর রমের ফুল ফর্ম রিড অনলি মেমোরি, তাই না? এই যে র্যামের বেসিক্যালি দুইটা টাইপস আছে। কয়টা টাইপস আছে র্যামের? দুইটা টাইপস আছে, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম। আচ্ছা, তার আগে আমি চাইবো যে আপনারা হচ্ছে আপনাদের খাতাতে একটা হেডিং দেন, ঠিক আছে? আপনারা খাতাতে একটা হেডিং দিয়ে আপনারা লেখেন যে মেইন মেমোরি। আপনারা কি লিখবেন? সবাই খাতাতে হেডিং দিয়ে লেখেন মেইন মেমোরি। মেইন মেমোরি দিয়ে লেখার পরে লেখেন যে মেইন মেমোরি, আমাদের মেইন মেমোরির মধ্যে কি কি থাকে বলেন তো? মেইন মেমোরি কার সাথে কানেক্টেড থাকে? কার সাথে কানেক্টেড থাকে মেইন মেমোরি? ডিরেক্টলি সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? তারপরে কি করে সে? ইনপুট আউটপুট ডিভাইসের, ইনপুট আউটপুট প্রসেসরের সাথে কি অক্সিলারি মেমোরিকে কি কানেক্ট করে, তাই না? আমরা এটা একটু লিখে নিব। তারপরে আমরা কি লিখবো? যে মেইন মেমোরিকে আমরা হচ্ছে বেসিক্যালি কয়টা ইউনিটসে ভাগ করতে পারি? কয়টা ইউনিটে ভাগ করতে পারি এটাকে? আমরা দুইটা ইউনিটে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি র্যাম, আর একটা হচ্ছে কি রম। তো র্যাম কি? র্যাম আমরা মোটামুটি সবাই জানি। র্যাম ফিজিক্যাল একটা মেমোরি, এবং সেটাকে কি টাচ করা যায়, দেখা যায়। আমাদের র্যামকে বলতে পারি হচ্ছে আমাদের সিপিইউ সিস্টেমের জ্বালানি। আচ্ছা, আমার স্টুডেন্ট আছে, একটা সেকেন্ড ওয়েট করুন। স্যার আপনার মিউট করা। সরি। আচ্ছা, র্যাম বেসিক্যালি কয় ধরনের হয়? র্যাম হয় দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম। আপনারা সবাই এরকম ভাবে হেডিং দিচ্ছেন না? মেইন মেমোরি, তারপরে র্যাম রম, এরকম ভাবে হেডিং দিচ্ছেন না? জি স্যার। তো র্যাম হচ্ছে বেসিক্যালি দুই ধরনের, একটা স্ট্যাটিক এবং আরেকটা হচ্ছে কি ডাইনামিক। স্ট্যাটিকের মধ্যে কি থাকে? স্ট্যাটিকের মধ্যে যে ইনফরমেশন গুলো থাকে সেইগুলো হচ্ছে বাইনারি ইনফরমেশন দেওয়া থাকে। ডিরেক্টলি কি দেওয়া থাকে? বাইনারি ইনফরমেশন দেওয়া থাকে। খেয়াল করে দেখেন, এগুলো হচ্ছে ফ্লিপ ফ্লপের মাধ্যমে স্টোর করা থাকে কি বাইনারি ইনফরমেশন। আর ডাইনামিক র্যামের মধ্যে কি থাকে? ইনস্ট্রাক্টেড ইনফরমেশন থাকে। কি থাকে? ইনস্ট্রাক্টেড ইনফরমেশন থাকে বাইনারি র্যামের মধ্যে, সরি ডাইনামিক র্যামের মধ্যে। তো আমরা হচ্ছে কি দিছিলাম এখানে? কি লিখছিলাম? র্যাম লিখছিলাম। র্যামের পরে কি? র্যাম হলো কয়টা টাইপের? দুই টাইপের, একটা স্ট্যাটিক আর একটা হচ্ছে কি স্ট্যাটিক, আর একটা হচ্ছে ডাইনামিক। তো ডাইনামিক লিখে দিলাম এখানে। স্ট্যাটিকের আমরা एग्जांपल হিসাবে, স্ট্যাটিকের বৈশিষ্ট্য কি বলছিলাম আমরা? বাইনারি ইনফরমেশন স্টোরড থাকে। আর এখানে কি থাকে? এখানে ইনস্ট্রাকশন ইনফরমেশন, ইনস্ট্রাক্টেড ইনফরমেশন স্টোর, ঠিক আছে? তাহলে আমরা বাইনারি এবং স্ট্যাটিকের মধ্যে, ডাইনামিকের মধ্যে এরকম লিখে দিলাম, স্ট্যাটিক এবং ডাইনামিকের মধ্যে, ঠিক আছে? আপনারা পাশাপাশি এরকম ভাবে লিখে ফেলেন। স্ট্যাটিক র্যামের পাশে লিখে ফেলেন কি স্টোরড বাইনারি ইনফরমেশন স্টোরড, আর ডাইনামিক র্যামের মধ্যে লেখেন ইনস্ট্রাক্টেড ইনফরমেশন স্টোরড। ওকে, ঠিক আছে? তো তারপরে আমরা এখন দেখব হচ্ছে স্ট্যাটিক র্যামের পাশে লিখবেন হচ্ছে বাইনারি ইনফরমেশন স্টোরড, আর ডাইনামিক র্যামের পাশে লিখবেন হচ্ছে ইনস্ট্রাক্টেড ইনফরমেশন স্টোরড, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তারপরে আমরা এখন র্যামের হচ্ছে একটু ব্লক ডায়াগ্রাম দেখবো। একটা র্যামের ব্লক ডায়াগ্রাম দেখবো, একটা রমের ব্লক ডায়াগ্রাম দেখবো। তো র্যামের ব্লক ডায়াগ্রাম দেখার আগে, র্যাম কি? র্যাম তো একটা মেমোরি। তো মেমোরির মধ্যে কি করা যায়?
রিড এবং রাইট দুটাই করা যায়। রাইট করা মানে কি এডিট করার অপশন থাকা, তো র্যামের মধ্যে এডিট করার অপশন আছে, রমের মধ্যে এডিট করার অপশন নেই, সেজন্য রমের নাম কি রিড অনলি মেমোরি। তো র্যামে এডিট করার অপশন আছে, তো এটাকে আমরা কি দেখতেছি, এটা হচ্ছে একটা 128x8 র্যাম চিপের আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখার চেষ্টা করতেছি। এই 8 মানে কি, এই 8 মানে হচ্ছে 8 ডাটা বিট হচ্ছে কি আউটপুট হিসাবে বাইরে আসবে, আর 128 এটা কি 128 হচ্ছে ডেটা, কি বলেন এটাকে বাইটস বলা হয় তাই না। তো এই প্রত্যেকটা বাইটস এর মধ্যে কয় বিট করে আছে, 8 বিটস করে আছে। তো এখন আমাদের এটা হচ্ছে যদি আমরা ব্লক ডায়াগ্রামটা দেখার চেষ্টা করতে, এখানে কি কি থাকতে পারে, এটা রিড আছে, তারপরে কি রাইট আছে, আমরা রিড রাইট লিখে ফেললাম, তারপরে কি এটার হচ্ছে যেহেতু এটা সিপিইউ এর সাথে কানেক্টেড থাকে তাহলে এটার অ্যাড্রেসকে অ্যাক্সেস করার সুযোগ আছে, তাহলে এটা কয় বিট ডেটাকে অ্যাক্সেস করে, এটা 7 বিট ডেটাকে অ্যাক্সেস করে, এই জন্য আমরা এখানে কি লিখে দিচ্ছি AD7, ঠিক আছে। তো তারপরে আমরা আউটপুট আগেই লিখে ফেলছি কি 8 বিট ডেটা। এখন 8 বিট ডেটা এখানে বাস কেন লেখা আছে, বাসের কারণটা কি আমরা জানি, বাস হচ্ছে কি একটা যে কোনো ইনফরমেশন যদি শেয়ার্ড থাকে সেটাকে বলা হয় বাস সিস্টেম। তো 8 বিট ডেটা বাস সিস্টেম দিয়ে এটা দিয়ে বোঝাচ্ছি আমরা যে এই যে টোটাল হচ্ছে আমাদের যে র্যামটা আছে, এই র্যামটা হচ্ছে সিঙ্গেল 128 বাইটের মধ্যে যে কোনো একটা বাইটের জন্য এরকম পার্টিকুলারলি আমরা একটা ব্লক ডায়াগ্রাম দেখতে পারবো, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পারবো, তো সেই জন্য আমরা এই বাকি 127টা বাইটও যেন এই একটা সিঙ্গেল আমাদের যে ব্লক ডায়াগ্রাম আছে সেটার ইনফরমেশন গুলো যেন ইউজ করতে পারে, সেই জন্য আমরা এখানে কি আউটপুটটাকে বাসে রাখা হয়েছে। ওকে, তো তারপরে কি কখনো রিড হবে বা কখনো রাইট হবে নাকি কখনো অ্যাড্রেস বা অ্যাড্রেস হবে, সেটাকে সিলেক্ট করার জন্য আমরা নর্মালি এর আগে মাল্টিপ্লেক্সারে কি সিলেক্ট লাইন পড়ছিলাম না, সুইচ যেটাকে বলা হয়। তো এই র্যামের মধ্যেও সেই সুইচ আছে, সিলেক্ট লাইন আছে, যেটাকে বলা হয় চিপ সিলেক্ট। আমাদের এখানে দুইটা চিপ সিলেক্ট লাইন আছে, একটা নাম হচ্ছে চিপ সিলেক্ট 1 আর একটা নাম হচ্ছে চিপ সিলেক্ট 2। এটা হচ্ছে কি নরমালি সুইচ আর কি। তো এই সুইচটা এটার কমপ্লিকেটেড ফর্মে হয়, মানে এটার ভ্যালু যদি 0 হয় এটা 1 হবে, এটা 1 হলে এটা 0 হবে। তো এইটা ছিল আমাদের মোটামুটি র্যামের একটা ব্লক ডায়াগ্রাম এরিয়া। আশা করি আমরা বুঝতে পারছি সবাই। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আপনারা সবাই একটু নিজেদের মতো করে এখানে পড়ে নিন যে যেমন হচ্ছে র্যামে হচ্ছে 3 স্টেট বাফার কনস্ট্রাক্ট করা হয়। 3 স্টেট বাফার কনস্ট্রাক্ট করা হয় মানে কি, এই যে আমাদের অপশনগুলো আছে যে কোনো একটা বাফার সিস্টেমে চলে যাবে, যে কোনো একটা সুইচ বাফার সিস্টেমে চলে যাবে। বাফার সিস্টেমে চলে যাওয়া মানে ওর আউটপুটটা পাওয়া যাবে না, পার্টিকুলারলি এই যে তিনটার মধ্যে যে কোনো একটার আউটপুট আমরা এখানে কি এট এ টাইম পাবো। এটা আমাদের বাফার সিস্টেম আমরা সবাই জানি। তো এর মধ্যে আমি আপনাদের আর ডিটেলস পড়াচ্ছি না, আপনারা কতদিন পড়াইছে আপনারা সবাই আর একটু নিজের মতো করে দেখে নিন। ওকে, তারপরে এবারটা আসি আমরা রম সম্পর্কে। রমের প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে রম কি। আমরা হচ্ছে র্যামের মধ্যে লিখছি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তারপরে হচ্ছে র্যামের আমরা দুটা এরকম ভাবে স্ট্যাটিক এবং ডাইনামিক দুটো ইয়ে পাইছি। এবারটা আসি কি রমে আসি। রমের ফুল ফর্মটা আমরা সবাই জানি কি রিড অনলি মেমোরি। তার মানে কি এখানে শুধু রিড করা যাবে, রাইট করা যাবে না। রাইট করা যাবে না মানে কি, কোন একটা ইনস্ট্রাকশন যদি দেয়া থাকে তাহলে সেই ইনস্ট্রাকশনটাকে কি এডিট করার কোনো সুযোগ আমাদের কি রমে দেওয়া হয় না। তো আমাদের রমে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে রমে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া থাকে সেইগুলাকে বলা হয় হচ্ছে রেসিডেন্ট ইনস্ট্রাকশন। কি বলা হয় রমের মধ্যে যে ইনস্ট্রাকশনটাকে দেওয়া থাকে সেটাকে কি বলা হয় বলেন, কি বলা হয় বলেন, রেসিডেন্ট ইনস্ট্রাকশন। তো সবাই লেখেন যে রমের মধ্যে কি থাকে, রেসিডেন্ট ইনস্ট্রাকশন থাকে। কি থাকে রমের মধ্যে, রেসিডেন্ট ইনস্ট্রাকশন থাকে। জি জি, রমের মধ্যে কি থাকে, রেসিডেন্ট ইনস্ট্রাকশন। এই যে পার্মানেন্টলি রেসিডেন্ট ইনস্ট্রাকশন থাকে রমের মধ্যে। তো রেসিডেন্ট ইনস্ট্রাকশন গুলোকে কি করা যায়, এটা আনএডিটেবল, এটাকে এডিট করা যায় না, ঠিক আছে। পার্মানেন্টলি রেসিডেন্ট ইনস্ট্রাকশন কোথায় দেওয়া থাকে, আমাদের রমের মধ্যে দেওয়া থাকে। এই রেসিডেন্ট ইনস্ট্রাকশনটা কি আমি এটা একটু পরে বলতেছি আপনাদের, ঠিক আছে। তারপরে রমকে আরেকটু ভাবে বলা হয় কি বুটস্ট্র্যাপ লোডার। প্রোগ্রাম গুলা আমাদের রমের মধ্যেই ইনস্ট্রাক্টেড থাকে, দেওয়া থাকে। তো সেই জন্য রমকে কি বলা হয়, বুটস্ট্র্যাপ লোডার। তো বুটস্ট্র্যাপ লোডারটা কি সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। তারপরে কি লিখবেন আপনারা, রেসিডেন্ট পার্মানেন্টলি রেসিডেন্ট প্রোগ্রাম ইনস্ট্রাক্টেড, তারপরে এখানে কি লিখবো আমরা, বুটস্ট্র্যাপ লোডার। তারপরে কি লিখবো, বুটস্ট্র্যাপ লোডার। ওকে, ঠিক আছে।
এখন এই বুটস্ট্র্যাপ লোডার বা রেসিডেন্ট হচ্ছে পার্মানেন্টলি রেসিডেন্ট ইনস্ট্রাকশন এই জিনিসগুলো কি, যেমন আমরা যদি কোনো সুইচকে প্রেস করি, সরি কোনো সুইচ বলতেছি না, পার্টিকুলারলি আমি একটা সুইচের এক্সাম্পল আপনাদের দিচ্ছি। আমাদের যে পাওয়ার বাটন আছে তাই না ল্যাপটপের মধ্যে বা কম্পিউটারের মধ্যে, তো আমরা যদি পাওয়ার বাটনটাকে প্রেস করি তাহলে কি হয়, পাওয়ার বাটনটাকে প্রেস করলে আমাদের ল্যাপটপটা অন হয়ে যায় তাই না? সরি, তো আমরা রমের পাশে কি লিখলাম তাহলে, কি লিখছি বলেন তো রমের পাশে, কি লিখতেছেন না নাকি না কথা শুনতেছেন না কোনটা? bootstrap loader, হ্যাঁ কি লিখছি প্রথমে বলেন, রেসিডেন্ট, রেসিডেন্ট ইনস্ট্রাকশন স্যার, তারপরে কি লিখছেন, বুটস্ট্র্যাপ লোডার। বুটস্ট্র্যাপ লোডার। ওকে, তো এখন আমি যেটা বলতেছিলাম আর কি, আমরা কম্পিউটারের মধ্যে ধরেন আচ্ছা, তাহলে বুটস্ট্র্যাপ লোডার আমরা কোনটাকে বলতেছিলাম, যে যেমন ধরেন আমরা যদি কোন একটা সুইচকে, আমাদের যে পাওয়ার বাটনের সুইচ আছে, পাওয়ার বাটন সুইচটাকে যদি আমরা ক্লিক করি, ঠিক আছে, যদি প্রেস করি তাহলে কি হয়, আমাদের কম্পিউটারের মধ্যে সাথে সাথে এটাকে অন হয়ে যায় তাই না? অন হয়ে যাবে, যে ওই যে কম্পিউটারটা যে অন হবে, বা যদি পাওয়ার বাটন সুইচটা যদি আরেকবার প্রেস করি অন থাকা অবস্থায়, সেটা কি স্লিপ মোডে হয়ে চলে যায় বা অফ হয়ে যায়। তো এই যে অফ হয়ে যাবে বা অন হয়ে যাবে, এর কোথাও না কোথাও এই প্রোগ্রামটা তো লেখা আছে তাই না? বিশেষ করে অন হয়ে যাওয়ার জন্য আমরা যদি পাওয়ার বাটনটা প্রেস করি তাহলে সে অটোমেটিক্যালি উইন্ডোজটা লোড হয় এবং এটা অন হয়ে যায় তাই না? এই প্রোগ্রামটা তো কোথাও না কোথাও লেখা আছে, সেটা লেখা থাকে কোথায় বলেন তো? এই বুটস্ট্র্যাপ লোডারের মাধ্যমে দিয়ে কোথায় লেখা থাকে, রমে লেখা থাকে। এবং যে প্রোগ্রামটা লেখা থাকে সেটাকে কি বলা হয়, পার্মানেন্টলি রেসিডেন্ট ইনস্ট্রাকশন বা পার্মানেন্টলি রেসিডেন্ট প্রোগ্রাম। বোঝা গেছে আমার কথা স্যার ম্যাডামরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা রম সম্পর্কে বুঝলাম। এখন আমরা রমের একটা যদি ব্লক ডায়াগ্রাম দেখার চেষ্টা করি তাহলে সেটা আমরা একটু দেখি যে ব্লক ডায়াগ্রামটা কেমন হবে। তো রমের, আচ্ছা র্যামের ব্লক ডায়াগ্রামটা কি আপনারা সবাই ড্র করে নিয়েছিলেন? র্যামের ব্লক ডায়াগ্রামটা সবাই ড্র করেন। তো র্যাম গেল, এখন আমরা হচ্ছে রমে আসি। তো রমের মধ্যে কি নরমালি কি থাকবে না বলেন তো? র্যাম, আমরা রমের কোনটা দেখতেছি, রমের স্পেসটা কত, 512 ইন্টু 8। 8 মানে কি, তাহলে এই 8 বিট ডেটা বাস কি আউটপুট হবে, আর এটা কি 512, 512 বাইটস এর 8 বিট করে পার বাইট যে স্পেস নিবে। নরমাল এখানে হচ্ছে রমের মধ্যে কি থাকতে পারে, রমের মধ্যে এখানে আমাদের কি থাকবে, রিড কি থাকবে না বলেন তো? এখানে শুধুমাত্র রিড থাকবে, রাইট থাকবে না। তো এখানে আমাদের এখানে রিডটা দেওয়া নাই, তো নরমালি এটা একটু মিস্টেক আর কি। এটা যদি আপনি রিডটা না দেন তাতেও আসলে খুব একটা প্রবলেম হবে না, ঠিক আছে? যদি রিড কি নরমালি এখানে রিড করার জন্য ইউজ করা হয়, তো আপনি যদি রিডটা এখানে না লেখেন রমের মধ্যে তাও খুব একটা প্রবলেম নেই। তারপর আমরা এখানে বলে দিচ্ছি রমের মধ্যে যেহেতু রাইট নাই, শুধুমাত্র রিড আছে, তো এখানে রিড লিখে দিলাম। তারপরে কি, এটা ডেটা বিটটা কত, ডেটা বিটটা হচ্ছে 89, মানে কি 9 বিটের ডেটা। আর আমাদের র্যামে কত বিটের ডেটা ছিল, 7 বিটের ডেটা। তারপরে চিপ সিলেক্ট সেম দুইটা, CS1 এবং CS2। CS2টা কি, CS1 এর কমপ্লিকেটেড ফর্ম। এই হচ্ছে বেসিক্যালি আমাদের রমের ব্লক ডায়াগ্রাম। তো আমরা সবাই রমের ব্লক ডায়াগ্রামটাও কি উঠাই নি, ঠিক আছে? বুঝতে পারছি আমরা রমের মধ্যে তেমন কিছুই নেই, জাস্ট খালি র্যামের থেকে ডিফারেন্টটা কি, 9 বিট ডেটা বিট, সরি 9 বিট ডেটা অ্যাড্রেস, তারপরে হচ্ছে 8 বিট ডেটা বাস হচ্ছে আউটপুট সেম, সিলেক্ট লাইন সেম, আর শুধুমাত্র এখানে কি থাকে, রিড থাকে, রাইট থাকে না। এটা হচ্ছে আমাদের রমের ব্লক ডায়াগ্রাম। তো রমের ব্লক ডায়াগ্রামটা সবাই উঠাই নেন। সেগুলো হচ্ছে আমাদের কি গেল, আমাদের মেইন মেমোরির পার্ট গেল। তো মেইন মেমোরি র্যাম রম হলে এবার আমরা অক্সিলিয়ারি মেমোরিতে আসি, ঠিক আছে? তো অক্সিলিয়ারি মেমোরিটা কি, অক্সিলিয়ারি মেমোরি বেসিক্যালি কি, কস্ট কত, লোয়েস্ট কস্ট, হাইয়েস্ট ক্যাপাসিটি এন্ড স্লোয়েস্ট অ্যাক্সেস স্টোরেজ ইন কম্পিউটার সিস্টেম, ঠিক আছে? তো অক্সিলিয়ারি মেমোরি সম্পর্কে আমরা জানি যে অক্সিলিয়ারি মেমোরির এক্সাম্পল হিসেবে ম্যাগনেটিক টেক এইগুলা নিয়ে আমরা কথা বলতে পারি। তো আমরা বেসিক্যালি এইগুলো নিয়ে খুব একটা কথা বলবো না, এগুলো আমরা মোটামুটি একটা আইডিয়া আমাদের সবারই আছে। তো এই জিনিসগুলো দেখতে এরকম হয়, এই জিনিসগুলো এরকম হয়। তো আপনারা সবাই খাতাতে একটু অক্সিলিয়ারি মেমোরি হেডিংস দেন, হেডিংস দেওয়ার পরে আপনারা এটা লেখেন যে অক্সিলিয়ারি মেমোরি হচ্ছে কি, এটা হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, আর একটা হচ্ছে কি ম্যাগনেটিক টেপ। তো আমরা এরকম ম্যাগনেটিক টেপ লিখে ফেললাম, ঠিক আছে?
তো বেসিক্যালি আমরা আলোচনা করবো আরেকটা মেমোরি নিয়ে। অক্সিলারি মেমোরির মধ্যে আরেকটা মেমোরি আছে, সেটাকে নাম বলা হয় অ্যাসোসিয়েটিভ মেমোরি। কি বলা হয়? অ্যাসোসিয়েটিভ মেমোরি। অ্যাসোসিয়েটিভ মেমোরির কাজটা হচ্ছে এরকম যে কন্টেন্ট গুলাকে একটা মেমোরির মধ্যে যদি কোনো কন্টেন্টকে আমরা স্টোর করে রাখতে পারি, তো কন্টেন্টকে আগে থেকে আমাদের প্রি ডিফাইন্ড করে দেওয়া লাগে এই টাইপের কন্টেন্ট এটা। তো অ্যাসোসিয়েটিভ মেমোরির মধ্যে কন্টেন্ট নিজের থেকে নিজের ডেটা টাইপকে বা নিজে কি টাইপের ডেটা সেটাকে সে ডিক্লেয়ার করতে পারে, এবং সেই মেমোরি লোকেশনের মধ্যে যেই জায়গাতে পার্টিকুলারলি একটু খালি থাকে সেই লোকেশনে গিয়ে নিজে স্টোর হয়ে যেতে পারে। এইটার একটা এক্সাম্পল আমি গত ক্লাসে দিচ্ছিলাম, সেই আমের এক্সাম্পল দিচ্ছিলাম। যেমন ধরুন যে ধরেন আপনি বা আমি একটা ফ্রুট স্টোরের মালিক, তো সেখানে আমাদের 5-7টা বাস্কেট আছে, তো 5-7টা বাস্কেটে আলাদা আলাদা ধরনের ফল আছে। তো একটা ফল ধরেন আমার হাতে একটা ম্যাঙ্গো আছে, তো ম্যাঙ্গো যদি আমার নর্মাল মেমোরি হয় তাহলে সেটা কি হবে, আমার সেই ম্যাঙ্গোটা রাখার জন্য ওই যে পার্টিকুলার যে বাস্কেটের মধ্যে ম্যাঙ্গো আছে সেই বাস্কেটটাকে দেখতে হবে, এবং সেখানে আমার একটা স্পেস ক্রিয়েট করতে হবে। এই একটা ম্যাঙ্গো আমার রাখার জন্য ধরেন এই বাস্কেটের মধ্যে এই স্পেসটুকু আমার লাগবে, এই স্পেসটুকু আমার ক্রিয়েট করে দেন এই ম্যাঙ্গোটাকে আমি এখানে স্টোর করে রাখতে পারি, তাই না? তো এটা হচ্ছে নর্মাল মেমোরির ক্ষেত্রে। কিন্তু অক্সিলারি মেমোরির ক্ষেত্রে কি হবে, এই ম্যাঙ্গো নিজের থেকে বলে দেবে যে ফ্রুট স্টোর মানে কি, আমাদের যে টোটাল যে মেমোরিটা আর কি অ্যাসোসিয়েটিভ মেমোরির মধ্যে যদি ঢুকে, ফ্রুট স্টোরে যদি ঢুকে, তাহলে ম্যাঙ্গো নিজের থেকে বলে দেবে যে আমি হচ্ছে ম্যাঙ্গো, পার্টিকুলার এই এমটা হচ্ছে ম্যাঙ্গোর বাস্কেট, তুমি আমাকে এইখানে রাখো। নিজের থেকেই নিজে ইনস্ট্রাক্টেড করে দেবে এবং সেখানে নিজের থেকে স্টোর হয়ে যাবে। তো সেই জন্য এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ মেমোরি। এবং এটার আরেকটা নাম আছে, এটার নামটা হচ্ছে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। কি মেমোরি এটার নাম? কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। এটাকে বলা হয় কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। মনে থাকবে? আমরা অক্সিলারি মেমোরির মধ্যে কি পড়তেছি? অ্যাসোসিয়েটিভ মেমোরি। অক্সিলারি মেমোরির মধ্যে পড়তেছি কি? অ্যাসোসিয়েটিভ মেমোরি। অ্যাসোসিয়েটিভ মেমোরিটা কি? এই ডেটা ইটসেলফ নিজের থেকে কন্টেন্টটা কি টাইপের কন্টেন্ট আর কি সেটাকে অ্যাড্রেস বা লোকেশনে কি শেয়ার করতে পারে। তো এই অ্যাসোসিয়েটিভ মেমোরিটাকে কি বলা হয়? কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি, বা সংক্ষেপে কি বলা হয়? সিএএম। ঠিক আছে? তো কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। ওকে, তো এখন কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি তো আমরা মোটামুটি বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি সম্পর্কে আমাকে করতে পারেন, অথবা আপনারা একটা সুন্দর হেডিং দিয়ে দেন যে অ্যাসোসিয়েটিভ মেমোরিকে কি বলা হয়? কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। এবং এইটা আমরা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম পরে দেবো, এবং ব্লক ডায়াগ্রামটা আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে ব্লক ডায়াগ্রামটা কিভাবে হয়েছে না হয়েছে। ঠিক আছে, তাহলে অ্যাসোসিয়েটিভ মেমোরিটা কি একটু বলেন তো? আচ্ছা, তাহলে অ্যাসোসিয়েটিভ মেমোরি কি, কোনটা একটু বলতে পারবেন কেউ একজন? এটা হ্যাঁ বলেন। কন্টেন্ট অ্যাক্সেস করে, যেগুলো হ্যাঁ মানে মেমোরির লোকেশন গুলাকে ইয়ে না করে, অ্যাড্রেস গুলাকে। মানে সে নিজের থেকেই নিজে কি টাইপের মেমোরি আর কি, সে সেইটাকে নিজের থেকে ডিক্লেয়ার করে অ্যাক্সেস করতে পারে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। আমাদের আগের থেকে এটার অ্যাড্রেসকে ডিক্লেয়ার করা লাগে না। ঠিক আছে, তো আমরা এই কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি বা অ্যাসোসিয়েটিভ মেমোরির আমরা একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো ব্লক রিপ্রেজেন্টেশনটা কি? তো আমরা সবার আগে এখানে প্রথমে হচ্ছে কি, আমরা একটা ব্লক এখানে দেখার চেষ্টা করি। তো আমরা একটা স্পেসটা আমরা আগে নিয়ে নিই। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরি অ্যারে এন্ড লজিক লিস্ট। তো অ্যারে জিনিসটা কি বলেন তো? অ্যারেটা কি? সেম টাইপের জিনিস যেখানে থাকে সেটা হচ্ছে আমাদের অ্যারে, তাই না? তো আমাদের অ্যাসোসিয়েটিভ মেমোরির মধ্যে কি এরকম অসংখ্য অ্যারে এবং লজিক লিস্ট থাকে। এইগুলো আলাদা আলাদা ডেটার জন্য আলাদা আলাদা ভাবে এরকম থাকে, যে যেটার সাথে মিলবে সেইটাকে বলা হয় ম্যাচ রেজিস্টার। তো আমাদের অ্যারে এবং লজিকটাকে কন্ট্রোল করার জন্য আমাদের আসলে আরো দুইটা বেসিক রেজিস্টারের দরকার হয়। একটাকে বলা হয় আর্গুমেন্ট রেজিস্টার। এই আর্গুমেন্ট রেজিস্টারটা হচ্ছে একটু আগে আমি যেটা বলছিলাম যে ফ্রুট স্টোর, এটা হচ্ছে সেই ফ্রুট স্টোর। এবং এই যে কি রেজিস্টার সিলেক্ট করে আসলে এই ফ্রুট স্টোর থেকে বা আর্গুমেন্ট রেজিস্টার থেকে কোন রেজিস্টার, কোন টাইপের ডেটা আর কি, সেই টাইপের ডেটাটা সিলেক্ট করে কি রেজিস্টার, এবং সেই কি রেজিস্টার সিলেক্ট করার পরে এখানে ম্যাচ রেজিস্টারের মাধ্যমে দেখাই হচ্ছে যে এটা কোথায় রাখা যাবে। এই ম্যাচ রেজিস্টারটা হচ্ছে আমাদের ম্যাঙ্গোর বাস্কেট। তো আমি আপনাদের নরমালি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। তো প্রথমে আমরা এরকম অ্যাসোসিয়েটিভ মেমোরি অ্যারে এন্ড লজিক আমরা এখানে নিয়ে নিলাম।
তারপরে কি আমাদের কাছে একটা এম ওয়ার্ডস আছে, এই এম ওয়ার্ডসটা হচ্ছে কি বাইটে আছে এবং এন বিটস পার ওয়ার্ড আমাদের এখানে আছে। তো আমরা তার আগে যেহেতু এটা একটা মেমোরি, তো মেমোরির মধ্যে নরমালি কি কি থাকবে সেই জিনিসগুলো আমরা এখানে লিখে দিই। এখানে কি লিখে দিচ্ছি, ইনপুট আসবে, তারপরে রিড করা যাবে, এটাকে রাইট করা যাবে এবং কি এটা থেকে একটা আউটপুট বের হবে। তো এই পার্টিকুলার এই চারটা জিনিস আমরা আগে লিখে ফেললাম। তারপর আমাদের এখানে এম ওয়ার্ডস আমাদের অ্যাসোসিয়েটিভ মেমোরির মধ্যে আসলো। অ্যাসোসিয়েটিভ মেমোরির মধ্যে আমাদের এম ওয়ার্ডটা আসার পরে, এম ওয়ার্ড কি, এটা যে কোনো টাইপের ডেটা হতে পারে, তাই না? আমরা এখনো জানি না কি টাইপের ডেটা। তো এম ওয়ার্ড আসার পরে আমরা এই যে আর্গুমেন্ট রেজিস্টারের কাছে পাঠাবো, আমরা আর্গুমেন্ট রেজিস্টারের কাছে পাঠাবো। আর্গুমেন্ট রেজিস্টারটা কি আমাদের সেই ফ্রুট স্টোর, তাই না? ফলের সে দোকান, ফলের দোকানে গেল, ফলের দোকানে যাওয়ার পরে সে দেখলো যে এরকম অসংখ্য অনেকগুলো টাইপের ডেটার আর কি এরকম দোকান, ফলের দোকান আছে, মানে আম থাকতে পারে, জাম থাকতে পারে, কাঁঠাল, লিচু, হোয়াটএভার অনেক কিছু থাকতে পারে। তারপরে এই আমাদের এখানে কি আছে, এম আছে, এম ধরে নিচ্ছি কি ম্যাঙ্গো, এখানে আমাদের আম আছে। এই কি রেজিস্টার কে সিলেক্ট করবে, আসলে এটা হচ্ছে আমাদের এই রেজিস্টারের মধ্যে কি আছে, আমাদের এই মেমোরির মধ্যে আসলে কোন টাইপের ডেটা আসছে। তো দেখতেছি কি এম মানে ম্যাঙ্গো আসছে, কি রেজিস্টার তখন কারে ট্রিগার করবে, এই আর্গুমেন্ট রেজিস্টারকে বলবে আমার এখানে কি ম্যাঙ্গো আছে, একটা আম আছে, ছোট্ট একটা আম আসছে। তখন এই আর্গুমেন্ট রেজিস্টার কি করবে, সে ম্যাঙ্গোর বাস্কেটটাকে আগায় দেবে, ম্যাঙ্গোর বাস্কেটটাকে আগায় দেবে। তার মানে কি এই এম এর সাথে ম্যাচ করতেছে। তো তখন এই ওয়ার্ডটা কোথায় হচ্ছে ইনসার্টেড থাকবে, স্টোর থাকবে, এই এম আমাদের রেজিস্টারের মধ্যে যে স্পেসটা আছে, যে জায়গাটা আছে, সেই অ্যাড্রেসের মধ্যে এটা স্টোর থাকবে। বোঝা গেছে স্যার? আমরা জি স্যার। স্যার ডায়াগ্রাম কি এইখানে যেরকম আছে ওইরকম আঁকবো? জি জি, এখানে যেরকম আছে এরকম একবার আপনার ডায়াগ্রামটা সবাই একটু ড্র করে ফেলেন, কেমন? আচ্ছা, অ্যাসোসিয়েটিভ মেমরি আমরা তাহলে এখানে কি লিখলাম, আমরা অক্সিলারি মেমরির মধ্যে কি কি লিখতেছিলাম, আমরা অক্সিলারি মেমরির মধ্যে লিখতেছিলাম কি, এটা হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক আছে, ম্যাগনেটিক টেপ আছে, তারপরে আরেকটা মেমরি আছে অক্সিলারি মেমরির মধ্যে, সেটা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ মেমরি। তো অ্যাসোসিয়েটিভ মেমরিটাকে কি বলা হয়, কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমরি, এবং কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমরির ব্লক ডায়াগ্রাম হচ্ছে এইটা। ওকে, ঠিক আছে। এখন আমরা ফাইনালি কোন মেমরিতে যাব, আমরা ক্যাশ মেমরিতে যাব। ক্যাশ মেমরিটা হচ্ছে সিপিইউ এবং মেইন মেমরির মাঝামাঝি থাকা একটা মেমরি। এটা ফিজিক্যাল কোনো মেমরি না, এটা একটা টেম্পোরারি মেমরি। এটা হচ্ছে মেইন মেমরি থেকে এটা তৈরি করা হয়, মানে তৈরি হয় আর কি, সিপিইউ নিজের কাজ করার সুবিধার জন্য এটা তৈরি করে। তো এর আগে আমরা একটা এক্সাম্পল দেখছি আর কি, সিপিইউ হচ্ছে ক্যাশ মেমরির। তো এই ক্যাশ মেমোরির পারফরমেন্স মাপার জন্য আমরা আসলে হিট রেশিও নামে একটা টার্ম ইউজ করি। কি ইউজ করি? হিট রেশিও নামে একটা টার্ম ইউজ করি ক্যাশ মেমোরির পারফরমেন্স মাপার জন্য। এটা কিভাবে? যেমন সিপিইউ কোনো কিছু খোঁজার সময়, যে কোনো কিছু খুঁজতে হলে, কোনো ডেটা খুঁজতে হলে সে সর্বপ্রথম কারে জিজ্ঞেস করে? ক্যাশ মেমোরিকে জিজ্ঞেস করে। তারপর যদি ক্যাশ মেমোরির কাছ থেকে না থাকে তাহলে সে কাকে জিজ্ঞেস করে? মেইন মেমোরিকে জিজ্ঞেস করে, ঠিক আছে? প্রথমে সে ক্যাশ মেমোরিকে জিজ্ঞেস করে, যদি না থাকে তাহলে সে কি করে? মেইন মেমোরিকে জিজ্ঞেস করে। তো এখন মেইন মেমোরির মধ্যে যদি থাকে তাহলে তো ভালো। সিপিইউ যতবার ক্যাশ মেমোরির কাছে কোনো ইনফরমেশন চায় এবং সেটা যদি পেয়ে যায়, ঠিক আছে, যদি সিপিইউ ধরেন একটা মেমোরি চাচ্ছে, একটা ইনফরমেশন চাচ্ছে এবং সেটা ক্যাশ মেমোরি প্রোভাইড করতে পারলো, তো সেটাকে বলা হয় হচ্ছে হিট। যদি পেয়ে যায় সেটাকে বলা হয় হিট, আর যদি না পায় সিপিইউ সেটাকে বলা হয় মিস। কি বলা হয় সেটাকে বলা হয় মিস। দিয়ে হিট এবং মিসের যে রেশিওটা আছে সেটাকে বলা হয় হিট রেশিও। কি বলা হয়? হিট রেশিও। সেটাকে বলা হয় কি? হিট রেশিও। আমরা এটা এখানে লিখেছি, the performance of the cache memory is frequently measured in terms of quantity called heat ratio. আমাদের ক্যাশ মেমোরির পারফরম্যান্স কি দিয়ে মেজারমেন্ট করা হয়? হিট রেশিও দিয়ে মেজারমেন্ট করা হয়। When the CPU refers to memory and finds the word in cache, it is said to produce a heat. যদি কোনো সিপিইউ যদি কোনো একটা মেমরি খুঁজতেছে এবং সেটা যদি আমাদের ক্যাশ মেমোরিতে পেয়ে যায় তাহলে সেটাকে বলা হয় হিট, আর যদি না পায়, নট ফাউন্ড হয়, যদি না পায় তাহলে সেটাকে বলা হয় কি? মিস বলা হয়, ঠিক আছে? এই হিট এবং মিসের যে রেশিওটা সেটাকে বলা হয় হিট রেশিও। এটা আপনাদের নরমালি কম্পিউটার সায়েন্স রিলেটেড যে কোনো জবের ফাইবারতে যদি যান তাহলে এই যে হিট রেশিও কি, হিট কি বা মিস কি, এটা বেশ ইম্পর্টেন্ট একটা টপিক তখন হয়ে যায়। তাহলে ক্যাশ মেমোরিতে কি করবো? ক্যাশ মেমোরির ব্লক ডায়াগ্রামটা আমরা মোটামুটি একটু ড্র করে দেবো। তারপরে ক্যাশ মেমোরিতে আমরা কয়টা জিনিস দেখতেছি, পারফরমেন্স ইজ মেজার্ড ইন টার্ম কল্ড হিট রেশিও, ঠিক আছে? তারপরে হিটটা কি এবং মিসটা কি, এই তিনটা জিনিস আমরা একটু খাতাতে সবাই লিখে নেব। সিপিইউ এর ক্যাশ মেমোরি এবং মেইন মেমোরিটা কিভাবে প্লেস করা থাকে, প্রথমে আমরা এইটা
লিখে নেব ক্যাশ মেমোরি, তারপরে হচ্ছে হিট রেশিও, হিট এবং মিস, এই তিনটা জিনিস কি আমরা একটু খাতাতে সবাই লিখে নেব। ওকে।